হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা জানো এই বছরই ইন্ডিয়ান রেলওয়ে তাদের প্রথম ক্যালেন্ডার রিলিজ করেছিল। সেই ক্যালেন্ডার অনুযায়ী এখন পর্যন্ত তারা কাজ করে চলেছে। তোমরা জানো এপ্রিল মাসে তোমাদের এএলপি রিলিজ হওয়ার কথা ছিল, এপ্রিল মাসে এএলপি রিলিজ হয়েছে। তারপর তোমাদের টেকনিশিয়ান রিলিজ হওয়ার কথা ছিল জুন জুলাই মাসে, জুন মাসে দেখেছো টেকনিশিয়ান রিলিজ হয়েছে। আর আগস্ট মাস থেকে তোমাদের জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে রিলিজ হওয়ার কথা ছিল। তো আজকের পেপারে, যেটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারের একটি পেপার কাট, সেখানে মোটামুটি ইন্ডিয়ান রেলওয়ে যে ভ্যাকেন্সি গুলো রিলিজ হয় তার এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হয় যে কবে থেকে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কবে হবে, কতগুলো পোস্ট থাকতে চলেছে, সেগুলো মোটামুটি জানিয়ে দেওয়া হয় এই এমপ্লয়মেন্ট নিউজটির মাধ্যমে। তো তোমরা দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে ভ্যাকেন্সিটি অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সিটি রিলিজ হচ্ছে তা অনলাইন ওপেনিং কবে থেকে, 30শে জুলাই থেকে কত তারিখ পর্যন্ত চলবে, 29শে আগস্ট পর্যন্ত চলবে। ঠিক আছে, আর তোমাদের এখানে পোস্ট গুলো দেওয়া হয়েছে, তার সাথে পে স্কেলও দেওয়া হয়েছে। তো দেখে নাও পোস্ট গুলো কি কি আছে। পোস্ট গুলো মেনলি দু ধরনের পোস্টে ভ্যাকেন্সিটি রিলিজ হয়েছে। 2018 সালে রিলিজ হয়েছিল এই পোস্টটি, তো সেখানেও দুই ধরনের পোস্টের কথাই বলা হয়েছিল। ঠিক আছে, কি কি পোস্ট আছে? প্রথম পোস্টটি আছে কেমিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চার অ্যান্ড মেটেরোলজিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চার। ঠিক আছে, কোন পে স্কেল অনুযায়ী তোমাদের বেতন হবে? লেভেল 7 পে স্কেল অনুযায়ী বেতন হবে 44,900 টাকা। ঠিক আছে, আর মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে কি? মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে অ্যানেক্সার এ ফর্ম একটা আছে তোমাদের, যেটা নোটিফিকেশনের সাথে দেওয়া হবে, সেখানে তোমাদের ডিটেলসে দেওয়া হবে। তোমরা যদি চাও তাহলে আমি 2018 সালের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে সেটাও দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তারপর তোমাদের বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, দুই ক্ষেত্রে 18 থেকে 36। ঠিক আছে, আর এই যে প্রথম যে পোস্টটা আছে কেমিক্যাল সুপারভাইজার, সেই পোস্টটা সবগুলো আরআরবিতে অর্থাৎ 21টি আরআরবিতে রিলিজ করেনি। তোমরা জানো ভারতবর্ষে টোটাল 16টি জোন আছে এবং তার মধ্যে 21টি আরআরবি আছে। ঠিক আছে, তার মধ্যে একটি আরআরবিতে এই ভ্যাকেন্সিটি রিলিজ হয়েছে। কোন আরআরবি? আরআরবি গোরখপুর। কতগুলো ভ্যাকেন্সি আছে? 17টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এটা ছোট একটা ভ্যাকেন্সি, শুধুমাত্র একটাই আরআরবিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে আলাদাভাবে এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যেটা মেন ভ্যাকেন্সি অর্থাৎ বড় ভ্যাকেন্সি, দেখে নাও সেই বড় ভ্যাকেন্সিটা কি আছে। সেই বড় ভ্যাকেন্সিটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটেরোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটাতে তোমাদের বেতন কেমন হবে? লেভেল 6 এর পে স্কেল অনুযায়ী বেতন হবে 35,400 টাকা থেকে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড বললাম যে নোটিফিকেশনের সাথে একটা ফর্ম থাকবে অ্যানেক্সার এ, সেই ফর্মে পুরো ডিটেলসে দেওয়া থাকবে। আর এখানে পোস্ট কতগুলো আছে? 7,934টি পোস্ট আছে। ঠিক আছে, তোমাদের বয়স ধরা হবে 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে। ঠিক আছে, আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। দেখো এখানে লেখাই আছে স্পষ্ট ভাবে, ক্যান্ডিডেট ওয়েটিং ফর রেজাল্ট অফ প্রেসক্রাইবড এডুকেশন কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। অর্থাৎ যাদের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তারা কিন্তু এই পোস্টটিতে আবেদন করতে পারবে না। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগছে? অ্যাপ্লিকেশন ফি লাগছে যারা জেনারেল বা ওবিসি কাস্টের তাদের জন্য লাগছে 500 টাকা, আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান বা ফিমেল বা ট্রান্সজেন্ডার বা ইবিসি অথবা ইডব্লিউএস যারা আছে তাদের লাগছে 250 টাকা। কিন্তু তোমরা ভেবো না যে এই 500 টাকায় তোমাদের কেটে নেওয়া হবে। এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমাদের কিন্তু পরবর্তীকালে যারা যারা সিবিটি অন এক্সামটি দিবে তাদের কিন্তু জেনারেল কাস্টের যারা আছে তাদের কিন্তু 400 টাকা ফেরত দেওয়া হয়, আর এসসি কাস্টের 250 টাকায় ফেরত দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ যদি বলতে যাও তাহলে জেনারেল কাস্টের লাগছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এসসি কাস্টের লাগছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি।
এবার চলে আসো 2018 সালে যে নোটিফিকেশনটি রিলিজ হয়েছিল যেই পোস্টের, ঠিক আছে? তো সেখানে দেখে নাও যে তোমাদের কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছিল আর কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছিল, ঠিক আছে? তো দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছিল A3 থাকতে হবে, B1 থাকতে হবে, B2 থাকতে হবে, আর C1 থাকতে হবে। এগুলো সবগুলো কিন্তু তোমাদের চোখের পাওয়ারের কথা বলছে, ঠিক আছে? অর্থাৎ যারা যারা চশমা পড়ো 6/9 বা তোমার 0.6, ঠিক আছে, 6/12 বা 6/9 এই ধরনের অনুযায়ী কিন্তু তোমাদের A3 বা B1 বা B2 বা C1 এটা কিন্তু তোমাদের ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? এটা মেডিকেল টার্ম। এবার চলে আসো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছিল। এখানে ফিস এর কথা বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন সম্ভবত 11 পাতায় আছে, দেখে নিচ্ছি। আর তোমাদের এক্সাম কি হয়, দুটো পার্টে তোমাদের এক্সাম হয়, CBT 1 আর CBT 2। CBT 1 এ দেখে নাও কি কি এক্সাম হয়, কি কি সাবজেক্ট থাকে, ঠিক আছে? CBT 1 ফার্স্ট স্টেজ CBT 1 2018 তে 90 মিনিট তোমাদের টাইম দেওয়া হয় আর 120 মিনিট দেওয়া হয় যারা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে? কতগুলি কোশ্চেন থাকে, 100টি কোশ্চেন থাকে। তার মধ্যে দেখো কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোশ্চেন থাকে। ম্যাথ থেকে থাকে 30টি কোশ্চেন, রিজনিং থেকে থাকে 25টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে 15টা কোশ্চেন, জেনারেল সায়েন্স থেকে থাকে 30টি কোশ্চেন, টোটাল হয়ে যাচ্ছে 100টি কোশ্চেন। কত মিনিট তোমরা টাইম পাবে, 90 মিনিট টাইম পাবে। যারা যারা CBT 1 পাস করবে অর্থাৎ CBT 2 এ জন্য ডাক পাবে, তাদের কি হবে, তাদের আবার 150টি কোশ্চেনের 120 মিনিটে, দেখো এখানে 120 মিনিট টাইম দেওয়া হবে। আর কত মার্কের মার্ক থাকবে, কোশ্চেন থাকবে কতগুলো, কোশ্চেন থাকবে 150টি কোশ্চেন। কোন কোন পেপারের উপর কোশ্চেন গুলো থাকবে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15, ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে থাকবে 15, বেসিক্স কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে থাকবে 10, বেসিক অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন কন্ট্রোল থেকে থাকবে 10, আর টেকনিক্যাল অ্যাবিলিটিস অর্থাৎ যারা যারা ধরো ইলেকট্রিশিয়ান করেছো বা আর কোনো ডিগ্রি করেছো সেই অনুযায়ী তোমাদের সেই সাবজেক্ট থেকে থাকবে 100টি কোশ্চেন। টোটাল 150 কোশ্চেন, 150 মার্ক। কতক্ষণ টাইম পাবে, 120 মিনিট টাইম পাবে, ঠিক আছে? দেখো এখানে তোমাদের দেওয়া আছে কোন গ্রুপে কি কি পড়ছে, এক্সাম গ্রুপগুলো দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে আমি নোটিফিকেশনটি PDF দিয়ে দেবো এসে ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশনটাতে চলে আসছি। এখানে নর্মালাইজ হয়, যেহেতু একদিনে এক্সাম গুলি হয় না, তার জন্য তোমাদের নর্মালাইজ স্কোর করা হয়। তার জন্য একটা সূত্র দেওয়া হয়েছিল সেবার 2018 সালে, এই অনুযায়ী তোমাদের নর্মালাইজ হয়েছিল। এবার নতুন হয়তো কোনো সূত্র দিবে, সেই অনুযায়ী নর্মালাইজড হবে, ঠিক আছে? করো এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে কারা কারা কোন কোন পোস্টের জন্য এলিজিবল, ঠিক আছে? এখানে সবগুলোই ইঞ্জিনিয়ারিং পোস্ট, যারা 3 ইয়ারের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করেছে তারাই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। আরেকটা পোস্ট ছিল গোরখপুরে 17টি পোস্ট, সেখানে দেখো কি লাগবে, সেখানে লাগবে BSc লাগবে কিসে কিসে, কেমিস্ট্রি অথবা ফিজিক্সে। যারা যারা কেমিস্ট্রি বা ফিজিক্সে BSc করে রেখেছে তারাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, ঠিক আছে? তারপর কম্পিউটার সায়েন্সে যারা BSc করে রেখেছে তারা একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে, সেটাও এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে অর্থাৎ বিটেক এর মধ্যে কিন্তু আসছে, ঠিক আছে? আর তোমরা যদি ফর্মটি ফিল আপ করার সময় কিছু ভুল করে থাকো তাহলে সেটাকে তোমরা কারেকশনও করতে পারবে, ঠিক আছে? সেটার জন্য তোমাদের 100 টাকা দিতে হবে, ঠিক আছে? 100 টাকা দেওয়ার মাধ্যমে তোমরা সেটা কারেকশন করতে পারবে, সে টাকাটা কিন্তু তোমরা আর ফেরত পাবে না। যারা SC/ST কমিউনিটি আছে তাদের 100 টাকা, আর বাকিদের কিন্তু 250 টাকা করে লাগবে। এখানে দেখে নাও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর রিফান্ড। IFSC কোড যেন তোমাদের ঠিক থাকে,
নাম যেন ঠিক থাকে আর অ্যাকাউন্ট নাম্বার যেন ঠিক থাকে। এগুলো ঠিক থাকলে তোমরা যদি সিবিটি 1 এক্সামটি দাও, তারপরে কিন্তু তোমাদের যে এক্সট্রা টাকাটা কাটছে সেটা কিন্তু ফেরত দেওয়া হবে। আর এখানে তোমাদের দেখো ফটোগ্রাফ আর সিগনেচারের কথা বলা হয়েছে, কত পিক্সেলের মধ্যে লাগবে, কত কেবির মধ্যে লাগবে, কত ডিপিআই রেজুলেশনের মধ্যে লাগবে, সবগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।